আসসালামু আলাইকুম। টেক স্কুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। সঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল দেওয়ার পরে ভিডিও সার্চ এবং সাজেস্টে যাবে। তখন বেশি বেশি ভিউ আসবে। সঠিক নিয়মে ভিডিও আপলোড করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। প্রথমে ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সার্চ বারে youtube.com লিখতে হবে। এবার ইউটিউবের উপর টাচ করতে হবে। ইন্টারফেসটি মোবাইল মোডে আছে, এটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিতে হবে, কারণ মোবাইল মোডে ভিডিও আপলোড করলে সঠিকভাবে পাবলিশ করা যায় না। এজন্য ডেস্কটপ মোডে কনভার্ট করে নিতে হবে। ডেস্কটপ মোডে কনভার্ট করার জন্য উপরে থ্রি ডটস অপশনের উপর টাচ করতে হবে। নিচের দিকে স্ক্রল করে এসে ডেস্কটপ সাইডের উপর টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবার ইন্টারফেসটি কম্পিউটারের মতো হোম পেজ শো করছে। আপনার ইউটিউব অ্যাকাউন্ট যদি সাইন ইন করা না থাকে তাহলে এখানে সাইন ইন করে নিতে হবে। প্রথমে চ্যানেলের লোগোর উপর টাচ করতে হবে। ইউর চ্যানেল এই অপশনটির উপর টাচ করতে হবে। নতুন ইন্টারফেসে কাস্টমাইজ চ্যানেল দেখতে পারবেন। কাস্টমাইজ চ্যানেলের উপর টাচ করতে হবে। নতুন ইন্টারফেসে ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট এ অপশন, এটির উপর টাচ করতে হবে। এবার আপলোডের জন্য আপলোড ভিডিওর উপর টাচ করতে হবে। এখান থেকে সিলেক্ট ফাইলের উপর টাচ করতে হবে। চুজ অ্যান অ্যাকশন, এখানে ফাইলের উপর টাচ করতে হবে। এবার একটি ফাইল দেখতে পাচ্ছেন। আপনারা যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। আমি এই ভিডিওটি আপলোড করতে চাই, তার জন্য এই ভিডিওটির উপর টাচ করব। টাচ করার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখেন নিচের দিকে দেখাচ্ছে কত পার্সেন্ট আপলোড হয়েছে। আমরা চলে আসছি ডিটেলস অপশনের ভিতরে। প্রথমে টাইটেল, তারপর ডেসক্রিপশন এবং থাম্বনেল। এর নিচে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। এখানে দেখেন আমরা যে ভিডিও কন্টেন্টটি আপলোড করছি সে ফাইলে যে নাম রয়েছে ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে এবং এখানে শো করছে। আমি এখানে টাইটেলটি পরিবর্তন করে দিব। আপনারাও আপনাদের ভিডিও কন্টেন্টের উপর ভিত্তি করে ভিডিও টাইটেল নির্ধারণ করবেন। টাইটেলটি লেখা হয়ে যাবার পর পরের অপশনটি ডিসক্রিপশন। ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে কিছু সিক্রেট বিষয় আছে। ডিসক্রিপশনে ভিডিও টাইটেল হুবহু দিয়ে দিতে হবে এবং কিওয়ার্ডস অনুসরণ করে এসইও সমৃদ্ধ ডিসক্রিপশন লিখতে হবে। তারপর হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। ডিসক্রিপশন মিনিমাম 250 ওয়ার্ডের হতে হবে এবং সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করে দিতে হবে। আমি এবার ডিসক্রিপশনটি লিখে নিব। আমি ডিসক্রিপশনটি নোটপ্যাডে নোট করে রাখছিলাম, ওটি এবার কপি করে এখানে দিয়ে দিব। এখানে ইম্পর্টেন্ট হ্যাশট্যাগুলো দিয়ে দিতে হবে। ডিসক্রিপশন লেখা কমপ্লিট। এবার নিচের অপশান থাম্বনেল। থাম্বনেল অপশান, এখানে ইউটিউব সাজেস্ট করে 3টি থাম্বনেল দিয়ে দিয়েছে। যদি এই 3টির থেকে কোনোটি পছন্দ হয় তার উপর টাচ করে দিবেন। আর যদি না হয় আপনারা নিজেরা থাম্বনেল তৈরি করেন তাহলে আপলোড থাম্বনেলের উপর টাচ করবেন। আমাদের ভিডিও গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকে যে থাম্বনেলটি আমরা এই ভিডিও কন্টেন্টে ব্যবহার করতে চাই সেই থাম্বনেলটি সিলেক্ট করে দিতে হবে এবং ডান অপশানটির উপর টাচ করতে হবে। অটোমেটিকভাবে থাম্বনেলটি চলে আসছে। থাম্বনেলের নিচে প্লেলিস্ট, এখানে আপনারা ভিডিওটি যে প্লেলিস্টের উপর রাখতে চান সেটি সিলেক্ট করে দিবেন। প্লেলিস্টের ভিতরে ভিডিও রাখলে ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ক্রিয়েট এ প্লেলিস্টের উপর টাচ করে আপনারা নতুন প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এরপর অডিয়েন্স অপশান। অডিয়েন্স অপশানের ভিতরে 2টি সেকশন আছে। একটি ইয়েস ইটস মেডি ফর কিডস এবং দ্বিতীয়টি নো ইটস নট মেডি ফর কিডস। আপনার ভিডিওটি যদি 13 বছরের নিচে বাচ্চাদের জন্য হয় তাহলে ইটস মেডি ফর কিডস এর উপর টাচ করে দিবেন এবং ভিডিওর কন্টেন্ট যদি 13 বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য হয় তাহলে ইটস নট মেডি ফর কিডস এর উপর টাচ করে দিবেন।
এর নিচে শো মোর অপশন আছে, এটির উপর টাচ করতে হবে। এখানে পেইড প্রমোশন, যদি আপনার ভিডিওটি কেউ স্পন্সর করে থাকে তাহলে টিক দিয়ে দিতে হবে। আমার ভিডিওটি যেহেতু কেউ স্পন্সর করেনি সেহেতু আমরা এটির উপর টিক দেব না। ট্যাগ, সবথেকে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ট্যাগ। ভিডিও কন্টেন্টের উপর নির্ভর করে ট্যাগ দিয়ে দিতে হবে এবং টাইটেলটি সম্পূর্ণ কপি করে আমাদের ট্যাগে দিয়ে দিতে হবে। আমি ভিডিও কন্টেন্টের উপর ভিত্তি করে কিছু ট্যাগ দিয়ে দিয়েছি। এরপরে যে অপশনটি আছে এটি ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর টাচ করলে অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এখান থেকে আপনার ভিডিওটি যে ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। আমার ভিডিওটি যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা সেহেতু আমি বাংলার উপর টাচ করে দেব। ভিডিও ল্যাঙ্গুয়েজের ডান পাশে ক্যাপশন সার্টিফিকেশন, এটির উপর টাচ করব। টাচ করার পর এখানে প্রথম যে অপশনটি এটি দিয়ে দিব। এর নিচে রেকর্ডিং ডেট আসছে, এই অপশানটির উপর টাচ করতে হবে এবং আপনার ভিডিওটি যে ডেটে রেকর্ডিং করা আছে সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার ভিডিওটি যেহেতু 30 তারিখে রেকর্ডিং করা সেহেতু আমি 30 তারিখ সিলেক্ট করে দেব। এরপর ভিডিও লোকেশন, আপনি যে স্থানে বসবাস করেন সেই স্থানটি এখান থেকে সার্চ করে এখানে সেট করে দিতে পারবেন। আপনি লোকেশন দিয়ে দিলে আপনার আশেপাশের লোকদের কাছে আপনার ভিডিওটি প্রথমে ইউটিউব তুলে ধরার জন্য চেষ্টা করবে। এভাবে আপনারা আপনাদের লোকেশনটি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর অ্যালাউ এমবেডিং, এটি সিলেক্ট করে রাখতে হবে, তাহলে যে কেউ নিজের ইচ্ছামতো আপনার ভিডিওর কন্টেন্টটি বিভিন্ন ওয়েবসাইটে দিতে পারবেন, ফলে প্রচুর ভিউ আসার সম্ভাবনা থাকতে পারে। নিচে পাবলিশ টু সাবস্ক্রাইব, ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবস, এর মাধ্যমে ইউটিউব আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা লোকজনদের কাছে নোটিফিকেশন পাঠাবে। এরপর নিচের অপশন শর্ট স্যাম্পলিং, অ্যালাউ পিপল টু স্যাম্পল ইন দিস কন্টেন্ট, এটির উপর টাচ করে অন করে রাখতে হবে, তাহলে ভিডিও থেকে স্যাম্পল নিয়ে শর্ট ভিডিও তৈরি করা যাবে। বর্তমানে শর্ট ভিডিও খুব জনপ্রিয়, যার ফলে চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ, রিচ এবং চ্যানেলে গ্রোথ বেড়ে যেতে পারে। এরপরে আসছে ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অপশান ক্যাটাগরি। ভুল ক্যাটাগরি সিলেক্ট করে দিলে ভুল দর্শকের কাছে ভিডিও পৌঁছাবে এবং সঠিক ক্যাটাগরি দিলে সঠিক দর্শকের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। এর ভিতরে ইউটিউবের 15 ধরনের ক্যাটাগরি আছে। আপনার ভিডিও যে উদ্দেশ্য এবং যে ধরনের দর্শকের উপর ভিত্তি করে তৈরি করা সেটি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু গেমিং ভিডিও আপলোড করছি সেহেতু গেমের উপর টাচ করে দিব। এখানে আপনারা গেম টাইটেলও দিয়ে দিতে পারবেন। নিচে কমেন্ট অপশন, অ্যালাউ অল কমেন্টস এবং শর্ট বাই হোল্ড অল কমেন্টস ফর ভিউ, ডিসেবল কমেন্টস, এখানে আপনার ইচ্ছামতো আপনি কমেন্টস অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে অপশন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, আপনার ভিডিও কন্টেন্টটি যদি দর্শক পছন্দ করে এবং প্রচুর পরিমাণে লাইক আসে তাহলে অন্যরা দেখে ভিডিওটি দেখার আগ্রহ প্রকাশ করতে পারে, এর জন্য এটির উপর টাচ করে রাখা ভালো। আমাদের ডিটেলসের ভিতরে যে অপশানগুলো আছে সবগুলো সাবমিট করা হয়ে গেছে। এবার আমরা নেক্সট অপশানের উপর টাচ করব। এখানে ভিডিও এলিমেন্টস, প্রথমে অ্যাড সাবটাইটেলস, আপনারা চাইলে এখানে সাবটাইটেলও অ্যাড করে দিতে পারবেন। অ্যাডেড অ্যান্ড এন্ড স্ক্রিন, অনেক ভিডিও শেষে দেখবেন ভিডিও শেষ হবার সঙ্গে সঙ্গে একটি বা দুইটি ভিডিও চলে আসে বা লোগো চলে আসে, ওই অপশনটি এখান থেকে সেট করে দিতে হয়। আপনারা চাইলে আমি এটির উপর নতুন একটি ভিডিও তৈরি করব। এবার নেক্সটের উপর টাচ করতে হবে। এখানে চেক অপশনের উপর টাচ করলে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে ইউটিউব বলে দিবে আমাদের ভিডিওর ভিতর কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা। যদি কপিরাইট কোনো কিছু না থাকে তাহলে এমন গ্রিন সিগন্যাল দেখতে পারবেন। এবার নেক্সটের উপর টাচ করতে হবে। ভিজিবিলিটি অপশনের ভিতরে রয়েছে সেভ অর পাবলিশড, প্রাইভেট ভিডিও, আপনি যে ভিডিওটি আপলোড করেছেন এটি আপলোড করার পর প্রাইভেট করে রাখতে পারবেন। তারপর পাবলিশ, ভিডিওটি যদি এখনই পাবলিশ করতে চান তাহলে এখনই পাবলিশ করে দিতে পারবেন। শিডিউল, আপনারা চাইলে এখানে ডেট এবং সময় দুটো নির্ধারণ করে শিডিউল করে দিতে পারবেন।
আমি সেভের উপর টাচ করে দিব। এবার নিচের ডান পাশে পাবলিক অপশনের উপর টাচ করব। তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে ডাটা নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে লোড হয়ে যাবে। এবার আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি শেয়ার করতে চান, তাহলে সেই সোশ্যাল মিডিয়ার উপর টাচ করে লিঙ্কটি সেখানে শেয়ার করতে পারবেন। আমি যেহেতু কোনো সোশ্যাল মিডিয়ায় লিঙ্কটি শেয়ার করতে চাচ্ছি না, সেহেতু আমি ক্লোজের উপর টাচ করে দেব। এবার দেখেন কন্টেন্টের উপর আমি টাচ করছি, পাবলিশড, আমাদের ভিডিওটি পাবলিশড হয়ে গেছে। এভাবে আপনারাও আপনাদের ভিডিও কন্টেন্টটি ইউটিউবে আপলোড করতে পারবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।